নো ট্রিপ টু কাশি ইজ কমপ্লিট উইদাউট আ সানরাইজ বোট রাইড অফ দ্য গঙ্গা। আর সেই জন্যই আজ আমরা সকালবেলা বোট রাইডের জন্য এসে গেছি। আমরা এসেছি আস্সি ঘাটে, আর এখান থেকেই বোট রাইডটা শুরু হয়। এখন বাজে সকাল 7টা, আর বোট রাইড করতে হলে কিন্তু সকাল সকাল আপনারা চলে আসবেন। আমরাও সেটাই করেছি। আর এখান থেকেই মানে এই পার্টিকুলার ঘাট থেকে কিন্তু বোট রাইডটা নিতে হবে। এখানে রাইড শুরু হওয়ার টাইম হচ্ছে মোটামুটি সকাল 6টার থেকে শুরু হয়ে যায়। সকালবেলা ঘাটের দৃশ্যটা এত সুন্দর লাগছে। এখানে অনেকেই দেখছি মেডিটেশন করে সকালবেলা, আবার মর্নিং ওয়াক তো আছেই লোকাল লোকেরা। আর এই যে দেখুন এই সব বোটগুলো, এগুলো কিন্তু সারি সারি দাঁড়িয়ে আছে, অত ভিড়ভাট্টা নেই সকালবেলা। হয়তো ঠান্ডার জন্য মনে হয় সেরকম কেউ একটা আসেনি এত সকালে। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচণ্ড ভিড় হয়ে যায়। আর এই দেখুন পরপর কত ধরনের বোট দাঁড়িয়ে আছে, বড় ছোট নৌকো। আর এখানে কিন্তু প্রাইভেট বোটও পাওয়া যায়, আর সেগুলোর রেট অবশ্যই বেশি হবে। আর এই যে দেখুন বোটগুলো দেখা যাচ্ছে যেগুলো দূরে গঙ্গার কাছে চলে গেছে। আর সব থেকে সুন্দর বলবো না যে এই পাখিগুলো। এই পাখিগুলো কিন্তু মাইগ্রেটরি বার্ড, এদের কোনো বাউন্ডারি নেই, এরা যেখানে খুশি যেতে পারে। মানে আরেকটা দেশ থেকে আরেকটা দেশ ট্রাভেল করতে আমাদের যা ঝক্কি পোহাতে হয়, এইসব বার্ডরা বা পাখিরা কিন্তু একদমই ফ্রি। আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর এই যে একটার পর একটা ঘাট এখানে। এটা ফার্স্ট জৈন ঘাট যেটা দেখা যাচ্ছে। প্রত্যেকটা ঘাটেরই একটা নিজস্ব সৌন্দর্য আছে। এটা হচ্ছে নিষাদরাজ হাট, নিষাদরাজ মন্দির এবং নিষাদরাজ ঘাট। এটা হচ্ছে পাঞ্চকোট ঘাট। আর এই যে সিঁড়ি দিয়ে বাঁধানো, এটা কি অপূর্ব না? দারুণ লাগছে, দেখো এই জায়গাটা। প্রভু ঘাট। সকালবেলা এখানে যদি হাঁটতে বেরোনো যায়, একটার পর একটা ঘাট কিন্তু সুন্দর করে ক্রস করা যাবে। আজকে সকালের ঘাট রাইডটা কিন্তু একদম জমে গেছে। এইখানে তো বসেও সময় কাটানো যায়। যে প্রভু ঘাটে যে সিঁড়িতে বসেও সময় কাটানো যায়। বোট রাইডটা কিন্তু আমার মনে হয় সকালে করাটাই বেটার, তুমি ভালো করে দেখতে পাবে না। এটা হচ্ছে চেত সিং ঘাট। এটা একটা পুরনো ফোর্টের মতো, এটা একটা হিস্টোরিক্যাল স্টোরি আছে। নিরঞ্জন ঘাট, নিরঞ্জনী ঘাট, নিরঞ্জনী ঘাট। Benares is a land of ghats basically, and of course the land of Mahadev.
এটা হচ্ছে হনুমান ঘাট, মানে এখানে শুনেছি যে একটা হনুমানজির মন্দিরও আছে, যেটা নাকি মানে তুলসীদাস ওই সময় নাকি এটা বানানো হয়। তো এই ঘাটটা এমনিও পায়ে হেঁটেও ঘোরা যায়, আবার বোট রাইড থেকেও জেনারেলি লোকে এটা দেখে। আর এই হনুমান ঘাটের পাশেই হচ্ছে কর্ণাটকা ঘাট। এটা আরও একটা গল্প আছে, শোনা যায় নাকি 1910 সালে এটা নাকি মানে মাইসোরের যে মহারাজা সে মানে ব্রিটিশ রুল টাইমে এটা নাকি বানিয়েছিলেন। এরপরে আছে লালিঘাট, কেদারঘাট, আর আরও যে কত অজস্র ঘাটের নাম সত্যি মনে রাখাই সম্ভব নয়। আমরা ছোটোবেলায় যেসব সিনেমা দেখেছিলাম না, যেরকম জয় বাবা ফেলুনাথ, তারপরে আরেকটু বড় হয়ে চোখের বালি, আর তারপরে তো রিসেন্টলি হিন্দিতেও কত বই হয়েছে, যেরকম লাগা চুনরি মে দাগ, তারপরেতে পিকুরও অনেক শুটিং কিন্তু বেনারসের ঘাটে হয়েছে। আমার মনে হয় এই জন্যই এই জায়গাটার ছবিটা না মনের মধ্যে একদম গেঁথে গেছে। এই হচ্ছে মণিকর্ণিকা ঘাট। এই ঘাটের কথা আমার মনে হয় কারোরই অজানা নয়। এর গল্প পুরাণে লেখা আছে, এর পিছনে একটা খুব সুন্দর গল্পও আছে, শিব ঠাকুর আর পার্বতীর গল্প। আর লোকে বিশ্বাস করে যে এই ঘাটে যদি কাউকে দাহ করা হয় তাহলে সে কিন্তু মোক্ষ প্রাপ্তি করে। মোক্ষ প্রাপ্তি মানে তার আর পূর্ণজন্ম হবে না। তো জানি না কোনটা সত্যি কোনটা মিথ্যে, তবে একটা বিশ্বাস নিয়ে মানুষ যখন চলে, হয়তো সেই কারণেই জীবনের শেষ দিনগুলো অনেকেই চেষ্টা করে বেনারসে এসে কাটানোর। এই যে ব্রিজটা দেখা যাচ্ছে এটার নাম রাজঘাট ব্রিজ, আর এটা কিন্তু এই ৮০ ঘাট বোট রাইড থেকেই সব থেকে ভালো দেখা যায়। এটা একটা ডাবল ডেকার স্টিল ব্রিজ কিন্তু, মানে ওপর দিয়ে গাড়িও যাচ্ছে আর নিচ দিয়ে যাচ্ছে ট্রেন। আর সত্যি মনে হচ্ছে যে আমরা অলমোস্ট ঘাটগুলো এবারে বোধহয় কভার করে ফেলেছি। লাস্টের একটা দুটো ঘাট যেটা রিসেন্টলি তৈরি হয়েছে, যেরকম নমঘাটের কাছাকাছি আমরা এখন এসে গেছি। নমঘাট একটা নতুন ঘাট যেটা তৈরি করেছে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, ইনি এসে এখানে এটার ফাউন্ডেশন করেছিলেন। আর এটা একদম লাস্ট ঘাট যেটা দেখতে পাচ্ছি আমরা। আর এটা একটা খুব মডার্ন ঘাট কিন্তু, মানে এখানে অনেক ধরনের ফেসিলিটিস পাওয়া যায় শুনেছি ট্যুরিস্টদের জন্য, ক্যাফেটেরিয়া প্লাস পার্কিং লট এসব কিছু নাকি বানানো হয়েছে। আমার নেমে ঘাটটা দেখানো হয়নি, আর এটা আমরা জেনারেলি ওই বোট রাইড থেকেই দেখেছি। আর এটা একটা মেজর ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন বারাণসী, আর হয়তো এটা ইকোনমিটাকে অনেক অনেক বুস্ট করবে। আর এই যে হাত জোর করে যেটা আমরা দেখলাম না, এটার মানেটা হচ্ছে অতিথি দেও ভবা, মানে ওয়েলকামিং দ্য গেস্ট অ্যান্ড ট্রিটিং দ্যাম উইথ রেসপেক্ট। আমাদের ঘাট রাইড, বোট রাইড যেটা বলবো, প্রায় শেষের দিকে ইউটার্ন নিয়েছে বোট। আর এইসব ঘাট আবার আমরা মণিকর্ণিকা ঘাটের ওপর দিয়ে যাচ্ছি। আর পাশেই যে সিঁড়িটা দেখছেন সেটা কিন্তু কাশী বিশ্বনাথ ধাম মন্দিরে ঢোকার সিঁড়ি। সবাই এখানে গঙ্গা স্নান করে তারপরে মন্দিরে ঢোকে। আমি আর গঙ্গা স্নান করিনি, যখন আমরা দর্শন করেছি তখন একটু গঙ্গার জল ছিটিয়ে নিয়েছিলাম সবাই মিলে। আর এই হলো আমাদের বোট রাইড, আশা করি ভালো লাগলো। আর সন্ধ্যের বেলা আমরা চলে এসেছিলাম আবার একই জায়গায় পিৎজা খেতে। এটা হচ্ছে পিজেরিয়া ভাটিকা ক্যাফে, খুব পপুলার একটা পিৎজার দোকান এখানে। আর এই হচ্ছে সন্ধ্যেবেলার ঘাটের দৃশ্যটা, খুব পিসফুল, লোকে ঘুরে বেড়াচ্ছে, ছোটোখাটো খাবারের স্টল আছে। ঠান্ডায় দেখলাম অনেকে ম্যাগি খাচ্ছে। আমরা এখন আমরা আছি, রাত্রি প্রায় 9টা বেজে গেছে, কিন্তু এই ঘাটের ভাইবসটা একদমই আলাদা। আমরা দশাশ্রী মেয়েদের ঘাটে অনেকটাই টাইম কাটিয়েছি, কিন্তু আমার পার্সোনালি মনে হচ্ছে এই যে ৮০ ঘাটটা আছে না, এটার ভাইবসটা একদমই আলাদা। চারিদিকে বেশ একটা ক্যাফে ক্যাফে ভাইবস আছে। আর আমরা এক্ষুনি না ডিনার করলাম পিজেরিয়া ভাটিকাতে। দিস ইজ আ ভেরি ফেমাস restaurant in Varanasi, but today it was extremely crowded, I think because of Sunday. আর আমরা ওখানেই পিৎজাটা মানে নিয়ে ওখানেই বসে খেলাম, এক্স্যাক্টলি জায়গা পাইনি, ওরমভাবে অনেকে খাচ্ছে, খাবারটাও কিন্তু খুব ভালো। তো এখানে আসলে দিস ইজ ওয়ান অফ দ্য পয়েন্টস ইউ শুড নট মিস। আর সকালবেলাও আমরা ৮০ ঘাট থেকে বোট রাইডটা করেছি, যেখানে ওরা আমাদেরকে 84টা ঘাটে নিয়ে গেছে, অ্যান্ড দ্য লাস্ট ঘাট ইজ দ্য নমো ঘাট। So this is our last day in Varanasi, and my soul is thoroughly satisfied.
অ্যান্ড আমি বলবো অবশ্যই যে এই জিনিসগুলো মাথায় রাখলে আপনারাও ট্রিপটা কিন্তু সুন্দর করে প্ল্যান করতে পারবেন। আর যদি কিছু কোয়েশ্চেন বা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানান। আর ভালো লাগলে ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করে দেবেন কারোর সাথে। আজকের মতো আসি, ভালো থাকবেন সবাই।